So hello and welcome back to another video. তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার প্রথম গান কবে আসতে চলেছে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে একটা আপডেট শেয়ার করব। দেখো, মূলত তাণ্ডব সিনেমার গান কিন্তু সেই লেভেলের থাকবে না যেটা তোমরা এক্সপেকটেশন রাখছো। তাণ্ডব সিনেমার আমার মনে হয় একটা রোমান্টিক ট্র্যাক তো থাকবেই, যেটা সাবিলা নূরের সাথে শুট করা হয়েছে বাদশাহী ওই যে প্যালেসটা আছে বা প্লেসটা আছে সেই জায়গার মধ্যে। তো সেখানে আমরা শাকিব খান সাবিলা নূরকে দেখতে পাচ্ছি, একটা র‍্যাপ শুনতে পাচ্ছি। সেই রকম কাইন্ড অফ ভাইবটাকে আরো পুল আপ করার জন্য বা সেই জায়গাটাকে বা সেই সিকোয়েন্সটাকে পুল আপ করার জন্য এরকম মাল্টিপল র‍্যাপ কিন্তু আমরা শুনতে পাবো। তো সেগুলো একটা থাকবে। এছাড়া এই সিনেমার মূলত একটা আইটেম নাম্বার থাকতে চলেছে এবং সেই আইটেম নাম্বারটাই কিন্তু প্রথম তাণ্ডবের অস্ত্র হয়ে দাঁড়াবে। মানে তাণ্ডবের প্রথম গান যেটা আসতে চলেছে সেটা সম্ভবত একটা আইটেম নাম্বার হয়েই আসবে। দেখো, মূলত তোমরা জানো যে রায়ান রফি কিভাবে সিনেমাকে প্রমোট করতে হয় এটা তার থেকে ভালো কেউ জানে না। তার দরকার নেই যে চারিপাশে এরকম ভাবে সিনেমা প্রচার করে সিনেমা নিয়ে বিশালভাবে কথাবার্তা বলে সেই রকম ভাবে প্রমোট করা। তার এসবের দরকার নেই। একটা টাইম ছিল যখন প্রমোশন প্রচন্ড লেভেলে করতে হতো অভিনেতা বা পরিচালককে, বাট এখন একটা টাইম এসে গেছে যে তারা কি করছে, একটা সিনেমাকে প্রমোট করার জন্য তারা একটা ভালো লেভেলের একটা গান বানাচ্ছে, যেটাকে মানে প্রমোশনাল ইভেন্ট হিসাবে তারা সেই জিনিসটাকে ব্যবহার করতে পারবে। যেমন দেবদা করেছিল খাদানের সময়, বা রায়ান রফি করেছিল তুফানের সময়। তুফানে তুমি দেখো দুষ্টু কোকিল গানটা আইটেম নাম্বার হিসেবে প্লে করা হয়, বাট যেখান থেকে গানটা স্টার্ট হয় বাস ওইখানের মধ্যে একটা টুইস্ট অ্যান্ড টার্নসের অ্যাকশন মানে রেখে দেয়। অ্যাকশন ঠিক বলবো না, মানে ওই গান শটটা রেখে দেয়। তো সেখানেও একটা অডিয়েন্সের না ওই যে মিডিলে পুরো একদম সাইলেন্ট হয়ে গেল, গান শটটা হলো, তারপরে শাকিব খান ডান্স করতে শুরু করলো। তো ওই যে ট্রিটমেন্টটা যেটা রায়ান রফি অডিয়েন্সের সাথে যে ট্রিটমেন্টটা রাখার চেষ্টা করলো, সেইটা কিন্তু আলাদা ভাবে, মানে হঠাৎ করে যে শাকিব খান ডান্স করতে শুরু করে দিল সেরকম না। তার মধ্যে একটা ভারিত্ব ব্যাপার আছে। সে সহজে ওই ডান্সিং স্টার্ট করবে না, সে জাস্ট গান শটটা করলো, যে বেশি উড়ছিল তাকে নামিয়ে দিল, নেবে এবার ফ্লোরে নামলো। মানে এই যে প্রপার যে স্টেজিংটা, এটা কিন্তু রায়ান রফি ব্যাপক করতে পারে, এটা আমার মনে হয়। এবং এর সাথে সাথে তুমি যদি এটাও দেখো যে লাগে উড়াধুরা যে গানটা ছিল, এই গানটা পুরোপুরি প্রমোশনাল ইভেন্টের জন্য বানানো, তো সেই জিনিসগুলো সে ব্যাপক করতে পারে। তো সেই রকমই আইটেম নাম্বার কিন্তু একটা অ্যালট করা হয়েছে, যেটা কিন্তু আসতে চলেছে এবং তাণ্ডব সিনেমায়। এবং এই আইটেম নাম্বারটার যেটা ডেট শোনা যাচ্ছে এখনো পর্যন্ত, যে তারিখ শোনা যাচ্ছে, সেটা মোটামুটি 28 তারিখের মধ্যে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে একটা কিছু গান, প্রথম গান কিন্তু আমরা দেখতে পেতে পারবো তাণ্ডব ছবির। বাট সেটা আইটেম নাম্বার হবে কি অন্য না, মানে কোনো ট্র্যাকের গান হবে সেটা এখনো বলা মুশকিল। বাট যেটা আপডেট উঠে আসছে সেটা কিন্তু আইটেম নাম্বারেরই বারংবার উঠে আসছে। দেখার যে আপকামিং দিনে হয়টা কি। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।